ইতিহাসের একটা বর্ণনা, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার ওয়াজ করতেছিলেন, একবার মাহফিল করতেছিলেন। যখন মাহফিলের মঞ্চের ভিতরে তিনি উপবিষ্ট, তখন এক বয়ের বিরুদ্ধে এসে বললেন, ও ব্যক্তি, ওয়াজ করা পূর্বে আমাকে তুমি বর্ণনা করো, তুমি কি সেই মালিক বিন দিনার যাই একের বাগদাদের রাস্তায় মদ খেয়ে পড়েছিলেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করলেন। মাথা নিচু করে কিছুক্ষণ পর বলতে লাগলেন, আমি সেই মালিক বিন দিনার। সেই বয়ের বিরুদ্ধে বলতে লাগলেন, তাহলে বলো, তুমি আজকে এই অবস্থায় কেন? তুমি আজকে এখানে কেন? তোমার ঘটনা বর্ণনা করো, তুমি কেন আজকে এখানে এসেছো? তুমি তো বাগদাদের রাস্তায় মদ খেয়ে বলেছিলে, এখানে তোমার অবস্থান কেন? কিছুক্ষণ চুপ থেকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলা আরম্ভ করলেন। তিনি বললেন, হ্যাঁ, আমি একজন মদখোর ছিলাম। আমি মদ খেয়ে, আমার সম্পত্তি ছিল, বাবা অনেক ধনী ছিল, এই সম্পত্তি আমি বিক্রি করে মদ খেয়েছি। বাগদাদের রাস্তায় মদ খেয়ে পড়েছিলাম, সারাদিন বাসায় যাই নাই, মদ খেয়ে পড়েছিলাম। সন্ধ্যায় বাড়ি ফিরতাম, যখন মদ খেয়ে বাসায় ফিরতাম দেখতাম আমার স্ত্রী সব সময়ের জন্য সালাত আদায় করতো, কিন্তু সেটা ছিল লাইলাতুল কদর, অর্থাৎ রমাদানের শেষ দশকের কোন এক রাত্রিতে। আমি যখন বাসায় যাব, সন্ধ্যা হয়ে গেছে, দোকান আরম্ভ করলাম খোঁজার জন্য। আশেপাশে কোনো দোকান পেলাম না, সকল দোকান বন্ধ হয়ে গেছে। বাড়ির মাইল খানিক দূরে একটা দোকান ছিল, বাড়ির নিকটে একটা দোকান ছিল, ওখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। বাড়িতে গেলাম, দোকানিকে হাত পা ধরে একটা মদের বোতল কিনলাম, মদের বোতলটা নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে যাই খাবো বলে। কিন্তু যখন বাড়িতে আসলাম, এসে বসার রুমে যখন ঢুকে দেখি অন্য রুমে আমার স্ত্রী নামাজ পড়তেছেন। আমি মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, রেখে বসে বললাম, আমার 3 বছরের ছোট কন্যা সন্তানটা তখন দৌড়ে আসলো, বাবা বলে চিৎকার করে আসতে লাগলো। এসে টেবিলের সঙ্গে ধাক্কা লেগে মদের বোতলটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। সেদিন আর মদ খাওয়া হলো না, মদের বোতলগুলো বাইরে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। আবার লাইলাতুল কদরের শেষ 10 দিনের কোন একটা রাত্রিতে আমি বাইরে সারাদিন কাটিয়ে দিলাম, মদ খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম। কিন্তু বাড়িতে যাব, বাসায় যাব, সন্ধ্যা ঘনিয়ে এলো। যখন সন্ধ্যা এলো, বাসায় যেয়ে মদ খাবো বলেন দোকানে খোঁজ আরম্ভ করলাম, কিন্তু দোকান পেলাম না। আবার দোকানে গেলাম, ওই দোকানটায় আবার চলে গেলাম। ওই দোকানে চলে গিয়ে দোকানিকে ডাকাডাকি করলাম, দোকান তো বন্ধ। হাত পা ধরে দোকানের কাছ থেকে একটা মদের বোতল কিনলাম, মদের বোতল নিয়ে বাসায় আসলাম। এসে টেবিলের উপরে রাখলাম, দেখলাম অন্য ঘরে আমার স্ত্রী নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন। টেবিলের উপরে রেখে বসে বললাম। তখন মনের মধ্যে একটা স্মৃতি আমার জেগে উঠল। 6 মাস পূর্বে আমার সেই 3 বছরের কন্যা সন্তান ইন্তেকাল করেছেন, মারা গেছেন। সেই স্মৃতিটা আমার মনের মধ্যে জেগে উঠলো, আমার মাথার মধ্যে সেই স্মৃতিটা ধরা পড়লো। আজকে আমার অনুশোচনার উদ্রেক হয়ে গেল। মদের বোতলটা বাইরে নিক্ষেপ করলাম, বাইরে নিক্ষেপ করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি বিশাল একটা সাপ। এরকম একটা সাপ আমি জীবনে কখনো দেখিনি, এত বড় সাপ দুনিয়ার মধ্যে হয়তো বা হয় না। এমন একটা সাপ আমাকে তাড়া করতেছে, তাড়া করতে করতে আমাকে নিয়ে অনেক দূর চলে গেছে। দেখলাম পাশে একটা বৃদ্ধের পিছনে একটা বিশাল একটা পাহাড়। বৃদ্ধ বলতেছেন, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি হয়তো ক্লান্ত, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। এই পাহাড়ের উপরে উঠে যাও, ডান দিকে যাও, হয়তো তোমাকে সাহায্য করতে পারবে ওখানে কেউ। আমি জলদি করে পাহাড়ের উপরে উঠে বললাম, পাহাড়ের উপর থেকে ডান দিকে ঘুরলাম, ঘুরে দেখি ছোট্ট একটা বাগান। এই বাগানের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। ওখানে দেখলাম আমার সেই কন্যা সন্তানটা ওই বাগানের ভিতরে দেখলাম বাগানের গেটের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানটা বলতেছেন, ও বাচ্চারা দেখো, ওই লোকটা এসেছে, লোকটা হাতে নিচে পড়বে, নতুবা লোকটাকে সাপে খেয়ে ফেলবে। নিচের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ছোট্ট একটা সন্তান, তার সেই সন্তানটা, তিনি দেখা আরম্ভ করলেন। সাপটা ধরে আসতেই সে তার মুখে, সাপটা আসতেই সে, তখন সন্তানটা তার দিকে দেখলেন, দেখে দৌড়ে আসলেন, এসে বললেন, বাবা তুমি এখানে? মা আমাকে তাড়া করেছে, বিশাল একটা সাপ আমাকে এখানে নিয়ে এসেছে। এই বলে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান ডান হাত দিয়ে তাকে ধরলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ধরলেন, বাঁ হাত দিয়ে সেই সাপটাকে থাপ্পড় মারলেন। সাপটা দূরে চলে গেল।
দৌড়ে পালালো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি বললেন, মা তুমি তো ছোট্ট সন্তান, তুমি তো এত ছোট, বলো না মা তোমার এত শক্তি কোথা থেকে আসলো, এই এত বড় সাপ তুমি কিভাবে তাড়িয়ে দিলেন? বললো, বাবা আমি তো জান্নাতি মেয়ে, আমি তো জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমাকে দেখে ভয় পায়, তাই আমি তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিয়েছি। বাবা বলো তো তোমাকে কিসে এখানে, তোমাকে এখানে আসার রাস্তা কে বলে দিয়েছে? সে বলল, আসার সময় পথে এক বৃদ্ধ দেখা হয়েছিলাম, সেই বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে। বাবা তুমি কি চিনতে পেরেছো বৃদ্ধকে? বাবা তুমি কি সাপটাকে চিনতে পেরেছো? সাপটাকে বাবা তুমি তুমি কি চিনতে পেরেছো এরা কারা? তুমি চিনতে পারো নাই, আমি চিনতে পেরেছি বাবা। দুনিয়ার জীবনে সব সময় তুমি মদ খেয়ে বেড়াতাম, মন চাইটা তাই করতাম, নফসের অনুসরণ করে দিয়েছো। সব সময় তুমি নফসের অনুসরণ করেছো, নফসের অনুসরণ করার কারণে, নফসের অনুসরণ করার কারণে আজকে তোমার নফস এত বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে, একটা বিশাল সাপের আকৃতি ধারণ করেছে। তোমাকে আজকে তাড়িয়ে তাড়িয়ে তোমার নফস তোমাকে জাহান্নামের কিনারা নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, সেই মেয়েটা আবার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বৃদ্ধকে চিনতে পেরেছো? বৃদ্ধ হচ্ছে তোমার রূহ, তোমার রূহ তোমাকে, রূহকে তুমি খোরাক দাও নাই, রূহকে তুমি খোরাক দাও নাই, রূহকে খাবার দাও নাই, তো এত মুগ্ধ হয়ে গেছে, এত দুর্বল হয়ে গিয়েছে, সে আর ইবাদত বন্দেগীতে সে আর শক্তিশালী নয়, সে এত দুর্বল হয়ে গেছে। এগুলো যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি সন্তান তাকে বলতেছিলেন, এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথা নিচু করে আছেন, দুই চোখ দিয়ে পানি পড়তেছেন, হঠাৎ করে ফজর আযান হয়ে গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন জাগনা পেয়ে গেলেন, চোখ যখন তিনি বন্ধ করেন, সেই ভয়াল দৃশ্য তার সামনে আসে। ওর পর থেকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে কোরআন হাদিস শিখে শিখে নফসের অনুসরণ করা বাদ দিয়ে রূহের অনুসরণ করা আরম্ভ করে দিয়েছে, কোরআনের হাদিসের অনুসরণ করা আরম্ভ করে দিয়েছে। এরপর থেকে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়ের সবচেয়ে একজন বড় আলেম হয়েছিল। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তার স্ত্রী দোয়া করেছিল, আল্লাহ আমার স্বামী তো পথভ্রষ্ট হয়ে গেছে, আমার স্বামী পথভ্রষ্ট হয়ে গেছে, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি হিদায়াত দান করে দাও। এই দোয়া করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই দোয়া কবুলের রাত্রি।